সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর আজকের ব্লগটা আমি ঠাকুরঘর থেকে শুরু করিনি, আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকে শুরু করলাম, কারণ আজকে রান্নাঘরটা একটু ক্লিন করবো, পরিষ্কার টরিষ্কার করবো। আর রান্না মোটামুটি হয়ে গেছে, টগরি রান্না করে দিয়েই গেছে। কি কি রান্না হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে হয়েছে ভেন্ডি আলু ভাজা, এই দেখো ভেন্ডি আলু ভাজা, আর হয়েছে মুসুরির ডাল। তা এই ডালটাই আমি এখন মানে ঠিকঠাক করব। ডালটা একটু টক ডাল খাবো আমরা আর কি। তা সেই আম ছিল না, তাই ডালটা রান্না করে রেখে গেছে টগরি। এখানে ডালটা রাখলাম, ডালটা রান্না করে রেখে গেছে। আর এইখানে আম কেটে রেখেছি, আর কড়াইয়ে তেল দেওয়া হয়নি, কড়াইটা বসানো হয়েছে, গরম হয়ে গেছে। আর এখানে রান্না করেছে মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি, এমনি রুটি খাওয়ার জন্য। এই পর্যন্ত হয়ে আছে। ঘরের অবস্থা খুব খারাপ, যেগুলো পরিষ্কার করবো তোমরা দেখতেই পাবে। তা এবার আমি এখন এই রান্না বলতে এই আমটাকে একটু টক ডাল করবো, তাই সেটা করে নিই। মানে ডাল সেদ্ধ করাই আছে, আম কেটে শুধু এখনই তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। শুরু করে দিলাম। আম ডাল তো সবাই করো, আম ডাল মানে আম দিয়ে টক ডাল যেটা হয়। তেল তেতে গেছে, ডালটা যেহেতু রান্না করাই আছে, আমি শুধু সর্ষে একটু ফোড়ন দিলাম তেলে, আর কিছু দিলাম না, কারণ ডালটা পুরোই করা আছে রান্না। আমগুলো একটু তেলে দিয়ে দিলাম। ডালে লবণ টবণ সবই দেওয়া আছে, কিন্তু তবুও আমি আমগুলো একটু দিলাম, তাই একটু সামান্য লবণ দেবো। এটা এবার ভালো করে ভেজে নেবো, একটু ভেজে ভাজতে ভাজতেই মানে সেদ্ধ হয়ে যাবে। আর এখানে টগরি ডাঁটা, এগুলো মেঘের বাড়ি থেকে নিয়ে এসেছিল ডাঁটা, সেই সজনের ডাঁটা আর পটল আর আলু একসঙ্গে এটা মানে রেডি করেই রেখেছে। সেদ্ধ টেদ্ধ সব কমপ্লিট। যে জলটুকু আছে, জলটুকু একটু শুকালেই এর মধ্যে একটু পোস্ত বেটে দিয়ে দেবো, দিয়ে পোস্ত দিয়ে করে দেবো। এটা এই হলো, এটা মানে পুরোটাই রেডি হয়ে আছে, সেই জন্য আর চাপ নাই। ডালটা একবার রান্না করা আছে, সেই কারণে আর দ্বিতীয়বার মানে সম্বরা দেওয়ার জন্য যে ফোড়নটা দেওয়া, সেটা দেওয়ার দরকার নাই। মানে ফোড়ন দিয়েছি, মানে ওইভাবে দেওয়ার দরকার নাই। জল থাকা অবস্থাতেই আমি ডালটা ঢেলে দিচ্ছি, পুরো ডালটাই ঢেলে দিলাম। যেহেতু আম দেওয়া আছে, তাই একটু তো মিষ্টি দিতেই হবে। অনেকটা পরিমাণ ডাল হয়ে গেল। ফুটলে মোটামুটি এই আম ডাল কমপ্লিট হয়ে গেল। ফুটে গেলে একটু মিষ্টি দিয়ে নিই। চিনির গুঁড়ো ছিল, চিনির গুঁড়োটাই দিয়ে দিলাম। এখানে ডাঁটাটা দিয়ে দিয়েছি, ডাঁটা তো মানে হয়েই গেছে মোটামুটি। জলটা একটু শুকিয়ে গেলে মানে তারপরে আমি পোস্তটা দিয়ে নামিয়ে দেবো। পোস্ত বাটা দিয়ে দিলাম, দিয়ে এবার নামিয়ে নেব। পুরোটাই রান্না করা ছিল, তো আমার ওই জন্য কোনো অসুবিধা হয়নি, তাড়াতাড়ি হয়ে গেছে। আর ও থাকতে থাকতেই হয়ে যেত হয়তো, কিন্তু পোস্তটা আনা ছিল না। আর আমাদের পোস্ত বেশি আনা থাকে না, যে 2-3 প্যাকেট নিয়ে আসে, ওই 1 প্যাকেট একদিন, 2 দিন 3 দিন রান্না হলেই 2-3 প্যাকেট ফুরিয়ে যায়।
অল্প করে পোস্ত দিয়ে করতেও পারি না, আর যেটুকু করি সেটুকু বেশি করে ভালো করে করি, ফুরিয়ে যায় আবার আনতে হয়, সেই জন্য পোস্তটা আমার বেশি আনা থাকে না। না না, একটা ভেতরে আছে, এই যে নিয়ে যা। তো সেই কারণে মানে পোস্ত অনেকটা পরিমাণ পোস্ত কেনা হয় না, যখন যখন দরকার হয় পোস্তটা সেইভাবেই কেনা হয়। ওই মাসের যখন বাজার করে তখন হয়তো ওই 2 প্যাকেট কি 3 প্যাকেট নিয়ে আসে, তারপর বাকি সময়টা যখন যখন দরকার হয় তখন তখন নিয়ে আসে। এদিকে টক ডালটাও হয়ে গেল, তারপর চাটনিটা আমের একটুখানি টক করেছিলাম আর পটল ভাজা করেছিলাম। ও রান্না করে দিয়ে গিয়েছিল, কিন্তু যেহেতু শুক্রবার ওই কটা যে কটা ভেজেছিল ভেন্ডি আলু, ওই কটা ভেন্ডি আলু ভাজাতে সবার হবে না রাত পর্যন্ত, সেই কারণে আবার কটা পটল ভাজা হলো। আর পটল ভাজা খেতে সবাই ভালোবাসে আমাদের বাড়ি। পটল কটা ভেজে নিল বলছি, ভাজলাম, আমি ভেজেছি, টগরি ভাজেনি। টগরি চলে গিয়েছিল, তারপরে এগুলো আবার হলো। তখন খেয়াল করিনি যে কতটুকু করেছে, সেই জন্য আর পরে আবার ভাজলাম। আর এটা আম দিচ্ছি, আমের একটু চাটনি হবে, টক ঠিক না। আমের টক হলে আমাদের মানে বুয়ার বাবা তো একদমই খেতে পারে না টক হলে, আর আমিও তাই। আমরা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি। চিনিটা দেখো কত পরিমাণ চিনি দেবো, আমরা বলে সুগারের লোক। তবে এটা আমরা অনেক দিন ধরে খাবো, মানে একদিনেই যে খেয়ে ফুরিয়ে ফেলবো তা না, ওই একটু একটু করে খেতে খেতে অনেক দিন ধরেই খাবো। আমের চাটনি হয়ে গেল, চাটনি হলো, টক কিন্তু হয়নি, মানে টকটা আমরা খেতে পারি না, একটু টক টক হলে খেতে পারি না। আমরা একটু মিষ্টি মিষ্টি চাটনি বেশি ভালোবাসি, বিশেষ করে আমি আর বুয়ার বাবা। মেঘা একটু টকটকই ভালোবাসে, কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলো। আর এই যে চাটনির যে মশলাটা করে রাখা থাকে আগে থেকে, সেই মশলাটা দিয়ে দিলাম। ফুরিয়ে গেল, মশলাটা আবার করে রাখতে হবে। এখন এই মাঝে মাঝে আমের টক টক খাওয়া হবে। হয়ে গেল। এবার বাসনটা যে গোছানো, এগুলো অনেক দিন ধরেই মানে গোছানো হয়, সবই হয় তোমাদের সঙ্গে, আর এই সমস্ত কাজগুলো শেয়ার করা হয় না। তা আজকে বাসনটা মানে গুছিয়ে নিচ্ছি অল্প করে। প্রথমে যে কটা ছিল সে কটা প্রথমে গুছিয়ে নিলাম, তারপরে আবার কিছু বাসন ধুয়ে নেব, ধুয়ে আবার সেই বাসনগুলো গুছিয়ে নেব। কারণ মাসির শরীরটা খুব একটা ভালো দেখলাম না, সেই কারণে এত বাসন রেখে দিলে একটুখানি আরও অসুবিধা হবে, হাঁপিয়ে যাবে। সেই কারণে যেগুলো ছিল মোটামুটি ওখানে রাখা সেগুলো গুছিয়ে নিলাম, আর বাকি কিছু ধুয়ে নিলাম। তারপর গ্যাস ট্যাসগুলো মুছে পরিষ্কার করে নেব। মানে এই সমস্ত রান্নাঘরের কাজগুলো আজকে বেশি করেই করে নিয়েছি। তারপর ঠাকুর ঘরে গিয়েছি, আর সকালে ঠাকুর ঘরে গিয়েছিলাম, কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তারপরে রান্না টান্না করার পরে ঠাকুর ঘরে গেলাম, এই রান্নাঘরের কাজগুলো সেরে তারপর ঠাকুর ঘরে গেলাম। ঠাকুর ঘরে গিয়ে রাধা মাধবকে তোমাদের দর্শন করালাম, তারপর চলে আসলাম। এসে তারপর স্নান পুজো এগুলো পরপর তো চলতেই থাকে। এই বাসনগুলো এখানে ধুয়ে নিলাম, এই বাসনগুলো এখন মুছবো, মুছে এগুলো আবার গুছিয়ে ফেলবো। আর এখানে অল্প কিছু বাসন রাখলাম, কারণ শরীরটা দেখলাম দুদিন ধরে ভালো নাই মাসির শরীরটা, সেই কারণে বাসন বেশি রাখলাম না, অল্প কয়েকটা বাসনই রেখে দিলাম। এসে শুধু ওই কটা বাসন ধুয়ে ঘর মুছবে। এখন বুঝতে পারছি না শরীরের যা অবস্থা মাসির। এই যে চলে এসেছে মাসি, পিছন পিছন ঘুরছে ওখান দিয়ে। আর এমনি মানুষটা ভালো তো, সেই কারণে মানে কিছু অসুবিধা হয় না, মানে যেটা যখন যা বলা হয় যেভাবে সেভাবেই করে, মিলেমিশে থাকে আর কি নিজেদের মতো করে। টগরিও তাই, মাসিও তাই। সেই কারণে আমি মানে একটু টগরির সঙ্গে তো যেদিনই আসে না সেদিনই ঝগড়া হয়। ঝগড়া বলতে আর কি মানে অভিমানের কথা আর কি। ও রাগ করে না, আমিও রাগ করি না। আমি তো কথা বলে দিলে ও কিছু মনেও করে না, যে কেন আসছো না এই কথাটা বলে দিলে, এরকম একটা ব্যাপার থাকে। আবার হয়তো মানে মাঝে মাঝে ছুটি নেয়, একদম নেয় না, কিন্তু এমন এমন সময় ছুটি নেয় তখন আবার একটু অসুবিধা হয়ে যায়। আমার যখন কোনো কাজ থাকে না সেই টাইমটা ছুটি নিলে ঠিক আছে, কিন্তু এমন এমন টাইমে ছুটি নেয় তখন আবার একটু অসুবিধাই হয়ে যায়। কিন্তু তবুও কিছু মানে বলা হয় না। তবে আর বেশি দিন রাখতে পারবো কি না বলতে পারছি না, কারণ রিটায়ার করে যাচ্ছে। বলছে যে
আর দরকার নেই এখন কিছুদিন, তারপরে আবার যদি সেরকম পরিস্থিতি হয় তখন আবার রাখলেই হবে, এরকম বলছে। এখন দেখা যাক কতদিন কি করা যায়। এটা বুঝতেই পারছো, রিটায়ার করার আগে একরকম থাকে আর রিটায়ার করার পরে আর এক রকম হয়ে যায়। রিটায়ার আগে যেটা পাই আর রিটায়ার করে গেলে পেনশন আর কত পাবে, সেই কারণে তো কিছু মানে কোনো না কোনো জায়গা থেকে তো খারিজ করতেই হবে, কমাতেই হবে খরচ, সেটা তো স্বাভাবিক ব্যাপার, সবাই জানো। আর নতুন করে বলার কিছু নেই, যাদের মানে চাকরিজীবী প্রত্যেকটা চাকরিজীবী মানুষই জানো যে কোন দিক থেকে কি করতে হবে, যে কিভাবে চলে আর কি, রিটায়ারের আগে কেমন চলে জীবনটা আর রিটায়ার করে যাওয়ার পরে জীবনটা কীরমভাবে চলে। যেভাবে চালানো যাবে, যেভাবে চালালে পরিস্থিতি সেই রকম হবে না, সেইভাবেই চালাতে হবে। হয়তো এখন অনেকে বলবে যে হ্যাঁ এই তো বিশাল ছিল, রান্নার লোক দিয়ে রান্না করানো, এখন দেখ কেমন লাগে, একা একাই রান্না করতে হবে। করতে হলে করতে হবে, সেটা মানুষের কথা শুনে তো লাভ নেই, মানুষের কথা ভেবেও লাভ নেই। যাদের কথা ভাববো বা যাদের কথা শুনবো তারা কেউ এসে কোনোটাই করবে না, না আমার সমস্যার সমাধান করবে, না আমার কাজে হেল্প করবে, কেউ কোনোটাই করবে না। কিন্তু সবাই ওরকম মুখে কথা বলতে পারবে যে এটা হলো, সেটা হলো, সেটা হলো, ওটা হলো, সমালোচনাটা সবাই করতে পারবে, কিন্তু মানে আমাকে আমার পাশে থাকা বা আমাকে সাপোর্ট করতে কেউ পারবে না, কিন্তু সমালোচনাটা সবাই করতে পারবে। কিন্তু পরিস্থিতি যার যেরকম যখন হবে তখন সেই পরিস্থিতিতেই চলতে হবে। আর তাছাড়া আমরা বাড়িতে দুটো মেয়ে, তারপরে বুয়ার বাবা বাড়িতে থাকবে, আর ও তো অনেক হেল্প করে, তোমরা জানো, মানে সবাই জানো যে বুয়ার বাবা কী পরিমাণ হেল্প করে। কাজেই টাকাটাও একটা ব্যাপার আছে, তার সঙ্গে প্রয়োজনও সেভাবে খুব একটা হবে বলে মনে হয় না। সেই কারণেই যদি পারা যায় তাহলে রাখা হবে, যদি না পারা যায় তাহলে রাখা হবে না। তো সবারই সেই ব্যাপার, আমি তো কাউকে টাকা না দিয়ে রাখতে পারবো না, না যে করবে, সে তো কেউ তো আর এমনি এমনি করবে না, যেই করুক কেউই এমনি এমনি করবে না, সবাইকেই পারিশ্রমিক দিতে হবে। আজকে যদি বুয়ারবা স্কুলে যেত, ওকে যদি পারিশ্রমিক না দিত তাহলে তো ও করতো না, তো সেরকম ব্যাপার। তাই দেখো গ্যাস ট্যাসগুলো প্রথমে আগে ওগুলো তুলে নিলাম, ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম, তারপরে যা যা ছিল সেগুলো সমস্ত গুছিয়ে টুছিয়ে নিয়ে, মানে বাকি যে সমস্ত বাসন ছিল সেগুলো সব গুছিয়ে নিয়ে এবার গ্যাসটা একটু মুছে নেব ভালো করে। গ্যাসটা এগুলো কি বলো তো, পুজোটা যদি শেয়ার করা হয় তাহলে এদিকটা শেয়ার করা হয় না, আর এদিকটা শেয়ার করতে গেলে পুজোটাও শেয়ার করা হয় না। এবার একদিন যদি আমি রাধা মাধবকে না দেখি বা না তোমাদের সঙ্গে শেয়ার করি, আমার ভালো লাগে না, আমার মনে হয় তোমাদের একটু শেয়ার করি, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, এইটা মনে হয়। সেই জন্য একটা দিক শেয়ার করতে গেলে আর একটা দিক হয় না। রাধা মাধব আসার পর থেকে আমি বেশিরভাগই তোমাদের পুজোর দিকটাই শেয়ার করছি, বৃহস্পতিবার, সোমবার, এই সমস্ত পুজোগুলোই শেয়ার করছি। এবার শনিবারের যে ব্লগটা আসবে, সেই শনিবারের ব্লগেও হয়তো আমি, যেহেতু শনিবার অমাবস্যা আছে, বলেছিলাম তোমাদের আমি শনিবারে গোপাল বাবাজি স্নান করাবো, ইচ্ছে আছে গোপাল বাবাজিকে শনিবারে স্নান করানোর। শনিবারে আমি যখন গোপাল বাবাজিকে স্নান করাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার সেটা শেয়ার করতে গেলে আবার রান্নার দিকটা যদি আমি শেয়ার করি তাহলে ব্লগ অনেক বড় হয়ে যায়। এমনিতেই তো আমার ব্লগ অনেক বড় হয়, 25 মিনিট, 24-25 মিনিট, 26 মিনিটও হয়ে যায়, কিন্তু সবার ব্লগ তো অত বড় হয় না, বেশ সুন্দর ছোট ছোট ব্লগ করে। তারপরে লাইভ করলে এবার কি ছোট ব্লগ করেও অনেকে দেখো ঠিক টাইম মতো হয়ে যাচ্ছে সব কিছু, আবার কতজনের 5-6 মাসের মধ্যেই সব হয়ে যাচ্ছে। কিন্তু আমার ক্ষেত্রে যেটা হলো, আমি অনেকটা ভুল করেছি বলে আমার ক্ষেত্রে সমস্যাটা হয়েছে। আমি যদি সবাই যেমন 50টা সাবস্ক্রাইবার হওয়ার পর থেকে, 100 বা 50 সাবস্ক্রাইবার হওয়ার পর থেকে লাইভ করছে, আমিও যদি এরকম লাইভ করতাম, আমাকে অনেকেই বলেছিল যে লাইভ করার কথা, কিন্তু আমি তখন কি করে লাইভ করতে হয়, কি করে করব, কি না, হ্যান ত্যান এইসব ভাবতে আর লাইভটা মানে করতে পারিনি। তারপরে যখন আমি দেখলাম আমার ওয়াচ টাইম কাটতে শুরু করেছে, তখন দেখলাম যে আর আমার পেছন দিকে তাকানোর কোনো পথ নেই, আমাকে লাইভ করতেই হবে এবার। তা সেই কারণে আমি আবার লাইভটা, মানে এতদিনে আমি লাইভটা শুরু করলাম। তা প্রথম একটু অসুবিধা হতো, মানে প্রথম 2-1 দিনও অসুবিধা হচ্ছে, এখনও একটু অসুবিধা হচ্ছে, কারণ সবে তো 2-3 দিন হলো শুরু করেছি, এখনও একটু অসুবিধা হচ্ছে। তাহলেও মানে যদি না করি আবার বন্ধ করে দিই তাহলে অসুবিধাটা আমার থেকেই যাবে। সেই কারণে আমি দেখলাম যে না, বন্ধ করা যাবে না, চালিয়ে যেতে হবে, যেভাবেই হোক এটা চালিয়ে যেতেই হবে।
আর সবচেয়ে সমস্যা হচ্ছে আমি মানে একটা ফোনেই সব কিছু, তো একটা ফোনেই ভিডিও হচ্ছে, একটা ফোনেই লাইভ হবে, একটা ফোনেই আপলোড হবে, সমস্ত একটা ফোনেই হচ্ছে। আলাদা কোনো ফোন থাকতো সেই ফোনে আমি এডিট করতাম, বা ভিডিও একটা ফোনে হতো আর একটা ফোনে হয়তো এডিট হচ্ছে, বা আর একটা ফোনে লাইভ চলছে। এরকম যদি হতো তাহলে খুব ভালো হতো, কিন্তু সেটা তো হবে না। একই ফোন নিয়ে সমস্যাটা ওইখানে হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নাই। এবার সারাদিনে ভিডিও তৈরি করা, এডিট করা, আপলোড করা, ভয়েস দেওয়া, জোড়া লাগানো, সেটা করা, তারপরে আবার পরের দিনের জন্য যে ভিডিওটা আমি দেবো সেই ভিডিওটাও আবার রেডি করা। এই যে তোমরা দেখছো এটা শুক্রবারের ভিডিও, তোমরা আজকে শনিবারে দেখতে পাবে, কিন্তু এই ভিডিওটা তো আমাকে শুক্রবারে তৈরি করতে হয়েছে, সেটাকে এডিট করতে হয়েছে, পুরোটা রেডি করতে হয়েছে, করে আবার শুক্রবারেই আমাকে। আজকে আমি ঠাকুর ঘরে এসেছি এখন, এবার স্নান করে তারপরে পুজো করব। ঠাকুর ঘরে দেখো, ঠাকুর ঘরে তোমাদের রাধা গোবিন্দকে দর্শন করিয়ে দিলাম প্রতিদিনের মতো। ঠাকুর সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে, সব কিছু পরিষ্কার করে ফেলেছি, কিন্তু সে পরিষ্কারের সময়টা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ অতটা শেয়ার করা যায় না সব সময়। আর রান্নাঘরের কাজ আজকে একটু ছিল, একটু রান্নাঘরে কিছুটা কাজ করেছি, সেগুলো যতটা পারবো তোমাদের সঙ্গে ততটা শেয়ার করব। এই দেখো সমস্তটাই পরিষ্কার করা হয়ে গেছে, এদিকে ফুল মানে প্রদীপের জায়গাটাও পরিষ্কার হয়ে গেছে। এবার পুজো করে নেব। আর এই জায়গাটায় বটিটা আমি আর ভেতরে রাখিনি, কারণ মাঝে মাঝেই ফল টল বানাতে হচ্ছে, সেই কারণে। আর এই দেখো দেখিয়ে দিলাম, সমস্ত ঠাকুরকেই তোমাদের দেখিয়ে দিলাম, যা যা ঠাকুর আছে, লোকনাথ বাবা, এই আমার গুরুদেব গোপাল বাবাজি, আর এদিকে রাধা মাধব দর্শন করিয়ে দিলাম। সব পরিষ্কার করে ফেলেছি, তুলসী বেদিও ধোয়া হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট। এবার স্নান হবে, স্নান করে পুজো হবে। আজকে একটুখানি বেলা হয়ে গেল, যেহেতু রান্নাঘরের কাজে একটু লেগেছিলাম, সেই জন্য একটু বেলা হয়ে গেল। দেখতে থাকো। এই তুলসী বেদিও ধোয়া মোছা পরিষ্কার হয়ে গেছে প্রতিদিনের মতো। গাছটা বেশ বড় হয়ে গেছে, মানে প্রচুর তুলসী মঞ্জুরি হয়েছে, হয়তো আরও তুলসী গাছ হবে। আর এই যে বেদি ধুয়ে নিয়েছি প্রত্যেক দিনের মতো, ধুয়ে মানে যেভাবে মুছে নিই আর কি, সেইভাবে মুছে নিয়েছি। স্নান করে নিয়ে পুজোটা করে নেব। স্নান হয়ে গেছে, পুজোয় বসে পড়লাম। তা আজকে ঘরের কাজ আর পুজো, হ্যাঁ একটা কি বলতো, এই যে রান্নাঘরের যে কাজটা করছি সেটা যদি ভোরবেলায় উঠে করে ফেলি, অনেকটা সকালে ঘুম থেকে উঠে করে ফেলি তাহলে হয়, কিন্তু অতটা ভোরে ঠিক ঘুম ভাঙে না আমার, কারণ রাতে শুতে শুতে যেহেতু অনেকটা দেরি হয়ে যায়, এগুলো করতে করতে, এই সমস্ত ভিডিওগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে যায়, সেই জন্য অত সকালেও আমি ঘুম থেকে উঠতে পারি না। এবার অত সকালে যদি ঘুম থেকে উঠতে না পারি, তখন ঘুম থেকে উঠতে হয়তো 7:30 পৌনে 8টা বেজে যায়। এবার তারপরে উঠে এই কাজগুলো মানে সমস্ত কাজ করা একটু মানে লেটে চলতে থাকে, তখন ভীষণ স্পিডে হাত চালাতে হয়। তা আমি ভেবেছি যে এরপরে আমি একটুখানি আরেকটু সকালে উঠে 6টার দিকে, মানে 6টা থেকে শুরু করার চেষ্টা করব, যাতে টগরিয়া আসার আগে আমার রান্নাঘরের কাজটা কমপ্লিট হয়ে যায়। আগের মতো যেমন রাত্রিবেলায় গ্যাস ট্যাসগুলো ক্লিন করে রাখতাম, সেটা করলেও হয়। তা রাতে গরম পড়ছে, তো এখন এত গরমে রাত্রিবেলায় করতেও ইচ্ছে করছে না। আর ওই টাইমটায় করলে কি হয়, ওইগুলো পরিষ্কার করার পরে স্নান করে ফেলছি, গরমটা চলে যাচ্ছে শরীর থেকে। হ্যাঁ, তবে এটা সকালে হয়, টগরি রান্না করতে আসার আগে যদি আমি একদম সকালবেলায় উঠে রান্নাঘরের সমস্ত কাজগুলো সেরে নিয়ে, আমাকে তো রান্না তো করছি না, রান্নাঘরের কাজগুলো সেরে নিয়ে তাড়াতাড়ি স্নান করতে চলে যায়, তাহলে স্নানটা করে এসে রান্নাঘরের কাজ সেরে স্নানটা করে চলে আসলে তখন তাড়াতাড়ি হয়ে যায়, তখন পুজো টুজো দেওয়া হয়ে যায় তাড়াতাড়ি, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু কোনো দিন ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠতে পারছি সেদিন একটু তাড়াতাড়ি হচ্ছে, যেদিন তাড়াতাড়ি উঠতে পারছি না সেদিন আর তাড়াতাড়ি হচ্ছে না। এই দেখো, এই ভিডিওটা যে আমি তোমাদেরকে আপলোড করব, এটা করতে করতে আমার 5টা বেজে যাবে প্রায়, কারণ এখন 4টে বেজে গেছে, আমি ভয়েস দিচ্ছি, এরপরে ভয়েস জোড়া লাগবে, তারপর ভিডিও আপলোড হবে। তাহলে সেই ভিডিও আপলোড হতে হতে বিকেল 5টা বাজবে। আমি চেষ্টা করেছিলাম একটু আগে দেওয়ার, এই ভয়েসটা যদি আমি রাতে দিয়ে রাখতে পারতাম তাহলে আমি এটা তাড়াতাড়ি আপলোড করে দিতে পারতাম। এবার থেকে সেটাই ভেবেছি, যত কষ্টই হোক আমি রাতেই, যত রাত জেগেই হোক আমি রাতেই ভয়েস দিয়ে রাখবো, তাহলে পরের দিন আমার আপলোড করতে অতটা মানে অসুবিধা হবে না।
আর আজকে আমার মানে লাইভে আস্তে আস্তে 5:30 বেজে যাবে। এবার 5:30টায় লাইভে আসলে, আজকে শনিবারে আমি ভয়েস দিচ্ছি, এটা শুক্রবারের ব্লগ দেখছো তোমরা, শনিবারে ভয়েস দিচ্ছি, তার এই লাইভে আস্তে আস্তে আমার 5:30 6টা বেজে যাবে। 6টা থেকে 10টা পর্যন্ত করতে হবে, 4 ঘন্টা একটানা যদি করা যায় তাহলে অনেকটাই হবে, কিন্তু সেটা দেখা যাক পারি কি না। আমার মানে 4 ঘন্টা ইয়ে করাটা একটু মুশকিলেরই ব্যাপার। তো পুজোটা করছি একাই, আজকে ভিডিও করছি, মাঝে মাঝে ভিডিও করছি। পুজো করতে করতে ভিডিও করা একটু অসুবিধা হয়, তাও করছি, কিছু করার নাই, একটু একটু করে করছি। নিজেই ওই দেখো প্রসাদ দিচ্ছি, জল দিচ্ছি, সেগুলো সব এক হাতে করে মোবাইল ধরে আছি আর এক হাতে এগুলো করছি। ফুল দেওয়ার সময় তো আর হাতে ধরে থাকা যাবে না, ফুল দেওয়ার সময় রেখেই দিতে হবে, কিছু করার নাই। জলটা দেওয়ার সময় না হয় এটা এইভাবে করা যাবে। এই জায়গাটায় বাবা একটু ধরে দিয়েছিল। বাবা বাড়িতে ছিল, কিন্তু মানে ওকে কিছু বলা যাচ্ছে না, ওর মানসিক অবস্থাটা ভালো নেই, কারণ 29 তারিখ ওর লাস্ট। 29 তারিখ মানে যেদিন আজকে আমি ভয়েস দিচ্ছি, আজকেই ওর স্কুলের শেষ দিন, সেই জন্যে এটা শুক্রবারে ওর মানসিক অবস্থা ঠিক ছিল না। আমার এই আরতিটা করতে খুব ভালো লাগছে, মানে পুজো যখন করছি তারপরে যখন এই আরতিটা করছি এত ভালো লাগছে, মনে হচ্ছে মানে মনটা পুরো অন্যরকম হয়ে যাচ্ছে, সব চিন্তা মানে দূরে চলে যাচ্ছে, দিয়ে শুধু ওই দিকেই মনটা থাকছে যে না আমি ঠাকুরকে আলো দেখাচ্ছি, প্রদীপ দেখাচ্ছি, ধূপ দেখাচ্ছি, এরকম একটা মানে এত মনটা শান্তি হয়ে যাচ্ছে আরতিটা করার সময়। কিন্তু কী বলতো, ঘন্টাটা আমি এখনও ঠিকঠাক বাজাতে পারছি না, এক হাতে ঘন্টা বাজিয়ে এক হাতে আরতি করা, এটা আমার এখনও এতটা অভ্যাস হয়নি। আমার বোন দারুণ বাজায়, একবারে মানে পুরোহিতে যেরকম বাজায় না, এক হাতে আরতি এক হাতে ঘন্টা, মানে অবলীলায় বাজিয়ে যায় এরকম, খুব ইজিভাবে, খুব ভালো লাগে সেটা দেখতে। কিন্তু আমার আবার সেটা হয় না, আমার একটুখানি দেরি হচ্ছে, অভ্যাস হবে ধীরে ধীরে হয়তো। হয়ে গেল, আজকে আর ফুল ছিল না, সেই জন্যই দেখো খুব অল্প ফুল দিয়ে, সামান্য ফুল দিয়ে পুজো করলাম, একদমই ফুল নেই। আর নিচে যারা ফুল নিয়ে বসে তারাও আসেনি, আর প্রতিদিনের পুজো এরকম হালকা পাতলাই হয়, এক দিন হয়তো বেশি ফুল টুল দিয়ে মাঝে মাঝে হয়। তো ফুল থাকলে ভালো লাগে আমার পুজো করতে, ফুল না থাকলে ভালো লাগে না। প্রদীপের থালা ওই দেখো ওখানে তুলে রেখে দিলাম মুছে পরিষ্কার করে, আর এখানে প্রদীপটা জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে রেখে দিলাম। আর এই যে ঘটগুলো আছে, এখন জল তুলসী তলায় জল দিতে যাব। দেখো গোপাল বাবাজিকে আর একটু দেখে নাও। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দেব। তোমাদের কেমন লাগছে তোমরা সবাই জানিও। তুলসী গাছে জল দিতে চলে আসলাম, গাছটা অনেক বড় হয়ে গেছে। আর আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করে দেব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো, আমার পাশে থাকো। আজকের মতো আসছি তাহলে।